প্রতিটি জঙ্গলের আলাদা সৌন্দর্য এবং বৈচিত্র্য রয়েছে। ঘুরে এলাম এমন এক জঙ্গল যেখানে বসবাস করে ভারতের একমাত্র প্রজাতির এপ বা বন মানুষ। বাঁদরের 7 প্রজাতির বসবাস এই জঙ্গলে। বাঁদর ছাড়াও আরও অনেক পশু পাখি বাস করে এই অরণ্যে। উল্লুক বা হুলুক গিবনের নামে নামাঙ্কিত হয়েছে এই অরণ্য। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। জোরহাট শহর থেকে ভাড়ার ক্যাবে রওনা দিলাম হোলঙ্গাপার গিবন স্যাংচুয়ারির উদ্দেশ্যে। চা বাগানের মধ্যে দিয়ে পথ। 22 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে 40 মিনিট। মাঝে দু এক জায়গায় চা বাগানে থামলাম প্রকৃতিকে উপভোগ করবার জন্য। রাস্তার একদিকে চা বাগান আর একদিকে গভীর জঙ্গল। রাস্তার বাঁপাশে হোলঙ্গাপার গিবন স্যাংচুয়ারির বোর্ড এবং গেট দেখতে পেলাম। উঠে পড়লাম পিচের ভাঙাচোরা রাস্তায়। রাস্তার বাঁদিকে গভীর জঙ্গল, মাঝে মধ্যে হাতির বিষটা চোখে পড়ছে পথে। গাড়ি এসে পৌঁছলো জঙ্গলের মধ্যে একটি রেলপথের ধারে। সামনে লেভেল ক্রসিং বন্ধ। লেভেল ক্রসিং এর অপর প্রান্তেই হোলঙ্গাপার গিবন স্যাংচুয়ারির এন্ট্রেন্স। দুরন্ত গতিতে ট্রেন আসতে দেখলাম। ট্রেন চলে যেতেই খুলে গেল লেভেল ক্রসিং এর গেট। রেলপথের অপর প্রান্তে জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা এগোতেই পৌঁছে গেলাম বিট অফিসের সামনে। এখান থেকেই টিকিট কেটে প্রবেশ করতে হয় জঙ্গলে। জঙ্গল ঘুরতে হবে পায়ে হেঁটে। আর্মড গাইড কাম সিকিউরিটির চার্জ 300 টাকা আর দুজনের প্রবেশ মূল্য 100 টাকা। জঙ্গলে প্রবেশ করতে দুজনকে দিতে হলো মোট 400 টাকা। জঙ্গলে খুব জোকের উপদ্রব, তাই লিজ গার্ড পরে নিতে হলো পায়ে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে 1 ঘন্টার পায়ে হাঁটা সাফারি। আমাদের বন্দুকধারী গাইড কাম সিকিউরিটির পেছন পেছন এগোতে লাগলাম। হোলঙ্গাপুর হোলং ট্রি। ওকে। জঙ্গলের উঁচু উঁচু গাছগুলি হোলং গাছ এবং মাঝারি গাছগুলি নাহার গাছ। গভীর জঙ্গল দিয়ে পায়ে হেঁটে এগিয়ে চলেছি। হাতি গাছ ভেঙে রেখেছে। জঙ্গলের শব্দের সাথে আমাদের পায়ের শব্দ মিলেমিশে যাচ্ছে। সামনে ঝুলছে একটা বিষধর মাকড়সা। এই জঙ্গলে পাওয়া যায় হাতি, বাঘ, চিতাবাঘ, বনবেড়াল, বুনো শোহর এবং আরো অনেক প্রাণী। कितना बजे आने से ठीक रहता है?
6 बजे माने 5 बजे निकलना पड़ेगा उधर से। এই জঙ্গলে ভোরবেলা এলে উল্লুক এবং অন্যান্য বন্যপ্রাণী সহজে দেখা পাওয়া যায়। আমরা একটু দেরি করে ফেলেছি। होल्स वाइल्ड बोर। বুনো শুয়োরের গর্ত চোখে পড়ল। বেশ কঠিন জঙ্গলের পথ। নানান রকমের পাখি, বিষধর সাপ, অজগর রয়েছে এই জঙ্গলে। এই জলাশয়ে বন্য প্রাণীরা এবং চিতাবাঘ জল খেতে আসে। पहाड़ में जो मिलता है। वो देखो टमांग ये क्या है? वो बैट लगता है। बैट। वो क्या है? নানান রকমের বন্যপ্রাণীর কলকাকলিতে মুখরিত জঙ্গল। গাইড হঠাৎ থমকে দাঁড়ালো, দেখালো ওপরে বসে রয়েছে ক্যাপ্ট ল্যাঙ্গুর। এবার দেখা পেলাম নর্দার্ন পিকটেলড ম্যাকাকের। আমরা এখনো সন্তর্পণে এগিয়ে চলেছি উল্লুকের খোঁজে। অবশেষে ভাগ্য সহায় হলো। উল্লুকের একটা পুরো পরিবার দেখতে পেলাম ওপরে। জঙ্গলের শব্দ, জঙ্গলের সৌন্দর্য কাছ থেকে উপলব্ধি করছি। গাইড আমাদের দেখালো গাছের ডালে মালায়ান জায়ান্ট স্কুইরেল। এক ঘন্টার পায়ে হাঁটা সাফারি শেষ হতে চলেছে। ফিরছি ক্যাম্পের দিকে। পথে নানান রকমের পোকামাকড়ও চোখে পড়ছে। এই জঙ্গলে দেখা মেলে নানান রকমের প্রজাপতির। ফিরে এলাম অফিস ঘরে। এই জঙ্গলে যেসব পশু পাখি পাওয়া যায় তাদের ছবি টাঙানো রয়েছে এই অফিস ঘরে। এক দারুণ সুন্দর অন্যরকম জঙ্গল ঘুরে দেখলাম। একটি পায়ে হাঁটা পথ ধরে এগিয়ে গেলাম রেল লাইনের দিকে।
হোলঙ্গাপুর গিবন স্যাংচুরিকে বিদায় জানিয়ে এবার ফেরার পালা। अभी तो खाना ही पड़ेगा नहीं तो फोटो उठाएगा জঙ্গলের পথ পেরিয়ে উঠলাম বড় রাস্তায়। গাড়ি ছুটে চলল চা বাগানের মধ্যে দিয়ে।